দুপুরবেলা রান্না হবে, তাই জন্য রান্নার জন্য হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছে মা। আর আজকে দুই মাই রান্না করছে মিলে মিশে। আর শেষে আমার ভাগে কি রান্নাটা হয় জানি না, কি রান্না করতে বলে। আজকে অনেক রকমই মেনু হচ্ছে, তো দেখা যাক। আমার মা তো রান্নার দিকে চাপিয়ে দিয়েছে, সজনে ডাঁটা উচ্ছে আলু একসঙ্গে ভাজছে। আর আমার তো রাগ হচ্ছে, সজনে ডাঁটা আলাদা ভাজতে বলেছিলাম কিন্তু একসঙ্গে ভাজছে। আর এই যে চিংড়ি মাছ আছে, একটা রেসিপি হবে, এঁচোড় হবে কাঁঠাল দিয়ে। তো দেখা যাক। এইখানে মার হাঁসের ডিম ছাড়ানো হয়ে গেছে, একটা ডিম হাফ করেছে, কারণ আমার বাবা হাফ ডিম, হাঁসের ডিম হলে হাফ করে দিতেই হবে, না হলে খায় না। তো যাই হোক, মোটামুটি বাকিগুলো একটু একটু করে ভিতরে জাস্ট মশলাগুলো ঢোকানোর জন্য একটু একটু করে জাস্ট চিড়ে দিয়েছে। তো এখন দেখো মা পাকা পেঁপে খাচ্ছে বসে বসে, আমরা সবাই খাচ্ছি। তো মোটামুটি ওদিকে কি রান্না হচ্ছে চলো একটু মায়ের কাছে যাই, মা কি রান্না করছে দেখি। ও ওদিকে শাক হচ্ছে, আর এদিকে মা জল ফুটে গেছে, চালগুলো দিয়ে দিচ্ছে। আর আমরা যেহেতু চাল এবছর কিনেছি, তো সেক্ষেত্রে ভাতটা ঠিক এইভাবে করলে ঝরঝরে হয়। ওই চালটার নামটা বেশ রূপসাল চাল না দুধেশ্বর চাল এরকম বেশ বলছিল মা, তো আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এখন দেখো পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সবই মা দিয়ে দিয়েছে, পাঁচফোড়ন তেজপাতা। আর এখন আলুগুলোকে দিয়ে দিয়েছে, দিয়ে একটু কষে নেবে, কারণ হাঁসের ডিমের ঝোলটা মাই আজকে করবে। তো মা দেখো সুন্দর করে মশলাটা কষে নিচ্ছে। আর এদিকে তোমার মশলাগুলো আমি বেটে নিয়ে এসেছিলাম মিক্সিতে, আর কিছুটা আজকে বাটা হয়েছে শিলনোড়ায়। আমি যখন মানে অল্প অল্প রান্না হয় তখন আমি একটু বেটে নিই, আর যখন মানে লোকজন থাকে তখন একটুখানি মিক্সিতেই করি। তো হাঁসের ডিমের ঝোল রেডি, শাক ভাজা উচ্ছে আলু ভাজা সজনে ডাঁটা সব রেডি। এবার হচ্ছে আমার পালা রান্না করা, এঁচোড় চিংড়িটা আমি করব। তো দেখো মোটামুটি ভালো ভালো রান্না করতে বেশ আমার ভালোই লাগে। তো এখন রান্না করছি এঁচোড়। তো এঁচোড়টা কেমনভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। আর প্রচণ্ড ঘেমে গেছি, বুঝতেই পারছো, গরম পড়ছে। তো চলো তোমরা দেখতে থাকো। পেঁয়াজ রসুন দারচিনি এলাচ লবঙ্গ কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন তেজপাতা দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এবার একটু আমি আদা বাটা দিয়ে দিয়েছি অল্প করে, পেঁয়াজ রসুন হালকা করে ভাজা হয়ে গেলেই তারপরে একটু জিরে বাটনা দিয়ে দিয়েছি। এটা আমি একদম শিলনোড়াতে বেটেছি জিরেটা, কারণ দেখেই তোমরা বুঝতে পারছো। তারপরে লঙ্কা বাটা, লঙ্কাটাও শিলনোড়ায় বেটেছি। তো মোটামুটি বাটা মশলার রান্না না দারুণ হয়, মানে ওর স্বাদটাই আলাদা হয়। তারপরে একটু নুন দিয়ে দিলাম, জিরে আদা সবই দিয়ে দিয়েছি। এবার জাস্ট একটা বাতাসা দিয়ে দিয়েছি, আমরা চিনি খাই না, তো একটা বাতাসা রান্নায় দিয়ে দিয়েছি, কারণ রঙটা বেশ ভালোই আসবে। তো মোটামুটি দেখো এই মশলাটাকে সুন্দর করে কষানোর পর আমি কাঁঠালটাকে অলরেডি প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম হালকা করে। আর আমি একটু মশলাটা যাতে ধরে না যায় তার জন্য একটু জলও দিয়ে দিচ্ছি। এবার এখন এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করেই আমি ঢাকা দিয়ে দেব, কারণ মশলাটা সুন্দর করে কষুক। আর আমি এদিকে চিংড়ি মাছটাও আগাম হলুদ নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, ঢাকনাটা খুলেই দেখছি তেলটা হালকা হালকা ছাড়ছে। তো মোটামুটি এবার আমি কাজু কিশমিশ আর হচ্ছে একটু পোস্ত, এই বাটাটা আর কি মিক্সিতে করে নিয়েছিলাম, তো এটা অল্প করে দিয়ে দিয়েছি। কাঁঠালে দিলে না বেশ টেস্ট হয় ভালো। আর একটু টমেটো ওতে দেওয়া ছিল। তো মোটামুটি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, তার মধ্যে চিংড়ি মাছটাও একটু কষানো হবে, মশলার সঙ্গে কষলে ভালোই লাগে। আর একটু হলুদ লেগেছিলো সেটাও দিয়ে দিলাম, যে আগে হলুদটা দিয়ে দিই, কারণ হলুদটা অনেকটাই থাকে চিংড়ি মাছের মধ্যে। তো মোটামুটি দেখো এখন কষানো রেডি, আমি কাঁঠালটাকেও সুন্দর করে দিয়ে দিয়েছি। চলো একটু হালকা নাড়াচাড়া, বেশি করবো না যেহেতু সিদ্ধ করা আর মশলাটাও কষানো, সেক্ষেত্রে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করেই তারপরে আমি একটু হালকা জল দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম সামান্য, আগে আমি কিন্তু নুন দিইনি, সেই মশলা কষানোর সময় একটু নুন দিয়েছি। আগে থেকে নুন দিলে না ওই এমনি তো সিদ্ধ করা কাঁঠাল, আর তাতে আরও একদম গলে যাবে। তো দেখো ফাইনালি আমার রেডি এঁচোড়।
আর বিকেলে গেছিলাম একটু বাজার করতে, আর কয়েকটা রোল কিনে নিয়ে এসেছি। আমার মা আর বোন চলে গেছে, বিকেলে খাওয়া দাওয়া করেই চলে গেছিলো একটু রেস্ট নিয়ে। আর আমি সন্ধ্যার দিকে গেছিলাম একটু বাজারে, তারপরে বাবা মা সবার জন্য একটা করে রোল আনলাম আর কিছু কেনাকাটা করলাম। আচার কিনে নিয়ে আসলাম, ছেলের জন্য একটা কৌটোতে চিপস, তারপর কয়েকটা টিফিন বক্স, আমার কয়েকটা সন্ধ্যাবেলার টুকটাক টিফিন, এইসবগুলো কিনে নিয়ে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট একটা মিনি ব্লগে। টাটা।